জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামী কাল থেকে মে মাসের 15 তারিখের মধ্যে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের বন্ধ ভাগ্যের দরজা খুলতে চলেছে। যুবরাজ গ্রহ বুধের গোচরে বৃশ্চিক রাশির ব্যক্তি বিশেষের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অথবা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু দেখে নিই বৃশ্চিক রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ দুটি ঘরে দুটি রাজযোগ তৈরি হয়েছে। এই রাজযোগের প্রভাবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা রাজার হালে জীবন কাটানোর সুযোগ এবং সুবিধা পেতে চলেছেন। বৃশ্চিক রাশির পঞ্চম ঘরে রয়েছে শুক্র এবং বুধ। এই দুটি গ্রহ জুটি বেঁধে লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি করেছে। শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পত্তির কারগ্রহ শুক্র। শুক্রর পরম মিত্র গ্রহ বুধ। বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ, বুদ্ধির কারগ্রহ, ম্যানেজমেন্টের কারগ্রহ, কৌশলের কারগ্রহ। তাই এই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে এই সময়টা কিন্তু আপনার সন্তান ক্ষেত্রে সম্মান প্রাপ্তি রয়েছে, সন্তান প্রাপ্তি রয়েছে। আপনার সন্তান হয়তো পড়াশোনা করছে, এই সময়টা কিন্তু পড়াশোনার দিকে মন বসবে এবং আপনার অবাধ্য সন্তান আপনার বাধ্য মতন চলবে। তাছাড়া আপনি হয়তো পড়াশোনা করছেন, এই সময়টা কিন্তু আপনি পড়াশোনা চলাকালীন চাকরির একটি ভালো খবর পেতে পারেন। যদি আপনি চাকরির জন্য প্রচেষ্টা হয়তো করেছিলেন, তাহলে কিন্তু চাকরির একটি ভালো খবর পেতে পারেন। এবং আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে সূর্য, অর্থাৎ মেষ রাশিতে। সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহ রাজা গ্রহ, পিতৃকারক গ্রহ সূর্য। সূর্য কর্মের দেবতা, সম্মানের দেবতা, শত্রু নাশের দেবতা, সন্তানের দেবতা, সম্পত্তির দেবতা সূর্য। সূর্য দীর্ঘ 1 বছর পর মীন রাশি থেকে প্রবল শক্তি সঞ্চয় করে মেষ রাশিতে অবস্থান করছে। 7ই মে মেষ রাশিতে বুধের গোচর, অর্থাৎ আবার সূর্য বুধের জুটিতে বুধাদিত্য রাজযোগ তৈরি হবে। এই বুধাদিত্য রাজযোগ তৈরি হওয়ার ফলে বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের বুদ্ধির প্রখরতা দেখতে পাওয়া যাবে। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনি যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। অল্প পরিশ্রমে আয় উপার্জন বেশি করবেন। তাছাড়া যে কোনো কঠিন কাজগুলো আপনি এই সময়টা কিন্তু খুব সহজে কমপ্লিট করতে পারবেন। আপনার বুদ্ধি খাটিয়ে, আপনি কৌশল খাটিয়ে যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে আপনি নিয়ে আসতে পারবেন এবং আপনার বাক্যর দ্বারায় আপনি কিন্তু এই সময়টা আপনার প্রতিপক্ষকে পরাজিত করতে পারবেন। অর্থাৎ আপনার তীক্ষ্ণ বুদ্ধির খাটিয়ে আপনি কিন্তু আপনার স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। বিশেষ করে আপনি যদি বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ থেকে ভালো একটি কাজের খবর পেতে পারেন। কিংবা যারা বিদেশে রয়েছেন, দেশে ফেরার চেষ্টা করছেন, সময় সুযোগ হচ্ছে না, কাজের চাপ রয়েছে, এই সময়টা কিন্তু আপনার স্বপ্ন পূরণ করে দেশে ফিরতে পারেন। অথবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরির কিন্তু একটি ভালো খবর পেতে পারেন। কেননা ষষ্ঠ ঘরে বুধাদিত্য রাজযোগ, সূর্য বুধের মিলনে বুধাদিত্য রাজযোগের প্রভাবে আপনারা কিন্তু এই সময়টায় চাকরি ক্ষেত্রে পদ উন্নতি রয়েছে, নতুন চাকরি পেতে পারেন, সম্মান প্রাপ্তি রয়েছে চাকরি ক্ষেত্রে। অফিসে যদি কোনো সমস্যা থাকে মিটে যাবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে লাখপতি বা কোটিপতি হতে পারেন, কেননা পরধন প্রাপ্তি রয়েছে। সেই অর্থ হয়তো আপনার কোনো মূল্যবান জিনিস বিক্রি করার চেষ্টা করছেন কিন্তু করতে পারছিলেন না, এই সময়টা কিন্তু আপনার ওই মূল্যবান জিনিস বিক্রি হতে পারে। কিংবা হয়তো কাউকে টাকা ধার দিয়েছিলেন, সেই টাকাটা আপনি রিটার্ন পেতে পারেন। এবং আপনি যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। তাছাড়া আপনি যদি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার এই সময়টা ঝড়ের গতিতে চলবে। অর্থাৎ আপনাদের মধ্যে যোগাযোগ মাধ্যমটাও কিন্তু বাড়তে চলেছে। চতুর্দিক থেকে আপনি কিন্তু জয় যুক্ত হয়ে বাড়ি ফিরবেন। যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কর্মক্ষেত্র কিন্তু আপনার শুভ রয়েছে। তাছাড়া হয়তো আপনি নতুন ব্যবসা করবেন, কিন্তু আপনি
সিদ্ধান্ত নিতে পারছেন না কোথায় করবেন, কার সঙ্গে করবেন, কিসের ব্যবসা করবেন। এই সময়টা কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন, কেননা বুধাদিত্য রাজ্য কিন্তু গুরুত্বপূর্ণ রাজ্য। প্রত্যেকটা মানুষের বুদ্ধির বিকাশ ঘটে এই বুধাদিত্য রাজ্য। দুটি শুভ গ্রহর জুটিতেই কিন্তু বুধাদিত্য রাজ্য তৈরি হয়, অর্থাৎ বুধের সঙ্গে সূর্যের মিলন, এর নাম হচ্ছে বুধাদিত্য রাজ্য। সর্বক্ষেত্রে আপনি এই সময়টা কিন্তু উন্নতি করতে পারবেন, সম্মান প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, পিতা মাতার পুরো সাপোর্ট আপনি পেতে পারেন, অনেক দিনের আটকে থাকা কাজ আপনি শুরু করতে পারেন। আপনি যদি কন্ট্রাক্টরের কোনো কাজে যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু বড় বড় কন্ট্রাক্ট পেতে পারেন, কিন্তু কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই কিন্তু আপনি সই বা সিগনেচার করবেন। তাছাড়া আপনি যদি জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিডিলম্যানের কাজ করছেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন, কেননা আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল। 2025 সালের মঙ্গলদেব কিন্তু বর্ষপতি গ্রহ, 2025 সালকে মঙ্গলদেব নিয়ন্ত্রণ করবে। তাই এক কথাতে বলা যেতে পারে বৃশ্চিক রাশির ভাগ্য শুভ, কর্ম শুভ, আয়ভাব অতি শুভ। তাছাড়া আপনারা যদি অনলাইনে কোনো কাজে হাতে যুক্ত রয়েছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, মার্কেটিং করছেন, পেশাগত আপনি লটারি টিকিট বিক্রি করছেন, এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। ভাগ্যের চাকা কিন্তু একটি টিকিটের মাধ্যম দিয়ে ঘুরে যেতে পারে। তাই এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করুন, সুযোগে সৎ কাজগুলো করুন, আপনার ভাগ্যের চাকা ঘুরবেই ঘুরবে। চতুর্দিক থেকে কিন্তু আপনার প্রাপ্তি রয়েছে, সম্মান প্রাপ্তি রয়েছে, অর্থ প্রাপ্তি রয়েছে, গৃহে সুখ শান্তি প্রাপ্তি রয়েছে। বর্তমান সময়ে যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে, অর্থাৎ একদিকে লক্ষ্মীনারায়ণ রাজ্য, অন্যদিকে বুধাদিত্য রাজ্য, দুটি রাজ্য কিন্তু আপনারা পেতে চলেছেন। তাই বিশেষ করে এই 10টি দিন কিন্তু আপনাদের জন্য ঈশ্বরের প্রাপ্তির দিন, গুরুত্বপূর্ণ এই সময়টা আপনাদের জন্য। এই সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার টার্গেটগুলো আপনি পূরণ করতে পারেন, আপনার স্বপ্নগুলো আপনি পূরণ করতে পারেন। তার পাশাপাশি একটি কথা বলছি, সূর্য বুধ শুভ অবস্থায় রয়েছে, শুক্র শুভ অবস্থায় রয়েছে, কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমী কিন্তু আপনার উন্নতির শীর্ষে নিয়ে যেতে পারে। অর্থাৎ ধৈর্য হারালে চলবে না, চেষ্টা আপনাকে করতে হবে। পরিশ্রম করে ভয় পেলে কিন্তু আপনি সহজে উন্নতি করতে পারবেন না, অর্থাৎ উন্নতি করার ক্ষেত্রে আপনার বাধা প্রাপ্তি হতে পারে। তাই আপনাকে কি করতে হবে? আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমে কিন্তু আপনার স্বপ্নগুলো পূর্ণ করতে পারে। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনারা যেন খুব সহজে বুঝতে পারেন। প্রথমত আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল, অর্থাৎ বৃশ্চিক রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? জন্ম সাল আলাদা আলাদা রয়েছে, জন্ম মাস আলাদা আলাদা রয়েছে, জন্ম বার আলাদা আলাদা রয়েছে, জন্ম নক্ষত্র আলাদা আলাদা রয়েছে। আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলিতে সূর্য, বুধ এবং শুক্র এই 3টি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু কর্মক্ষেত্রে আপনার বাধা সৃষ্টি হতে পারে। আর যদি শুভ অবস্থায় থাকে, তাহলে লক্ষ্মীনারায়ণ রাজযোগের শুভ প্রভাবে আপনি প্রভাবশালী হতে পারেন। বুধাদিত্য রাজযোগও কিন্তু আপনি প্রভাবশালী হতে পারেন। তার পাশাপাশি ভাগ্য ভাবটাকেও কিন্তু আপনাকে জানতে হবে, আপনার ভাগ্য শুভ না অশুভ রয়েছে। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে আপনি কি করবেন? আপনার হস্তরেখা অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার করে নিন, কেননা হাতের মধ্যেই 9টি গ্রহর অবস্থান রয়েছে। বিশেষ করে সূর্য, বুধ এবং শুক্র এই 3টি গ্রহ কী অবস্থায় রয়েছে দেখে নিন। যদি এই 3টি গ্রহের মধ্যে একটি বা দুটি গ্রহ দোষযুক্ত থাকে, সেই গ্রহর প্রতিকার প্রতিবিধান করে নিন, জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।